হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সেই ইজ হিয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 279 এবং 280। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে আমরা শিনো, কিবা আর হিনাটাকে দেখতে পারি। হোয়াইট জেটসু এলাইট শিনোবিতে ঢুকে পড়ায় শিনোবিরা ব্যারিয়ারে কোনো সমস্যা হয়েছে কিনা তা চেক করতে বের হয়ে পড়ে। একটু পর তারা গুহার ভেতরে ঢুকে পড়ে। শিনো বলে এই দিক দিয়েই হয়তো হোয়াইট জেটসুরা ঢুকতে পারে। হিনাটা বিয়াকুগান দিয়ে সেখানে জেটসুদের দেখতে পায়। সে সময়ই জেটসুরা বের হয়ে আসলে কিবা আর শিনো একদমে অ্যাটাক করে। এরপরও আরও জেটসু দেখা যায়। এ দেখে কিবা ঘামতে থাকে। কিবা বলে তারা আমাদের এখন শুয়ে ফেললেই চাকরা অ্যাবজর্ব করে ফেলবে। হিনাটা বলে আমি এইমাত্র সিলিং ক্রপসকে মেসেজ পাঠিয়েছি, তারা এই জায়গাকে সিল করতে আসছে। একটু পরই আমরা সেখানে সিলিং ক্রপসের দুজন নিনজাদের দেখতে পারি। তারা হিনাটাদের বলে আমরা এই জায়গা সিল করেছি, তোমরা বাইরে যাও। এ শুনে তারা বের হতে থাকে, কিন্তু হোয়াইট জেটসুরাও হিনাটাদের পিছু নেয়। গুহার মাঝে একটু বমও দেখা যায়, সেটি বিস্ফোরণ হতে থাকে। একটু পর কিবা আর আকামারোরা পাথর চাপা থেকে বের হয়ে শিনো আর হিনাটাকে খুঁজতে থাকে। শিনো নিচ থেকে বের হয়ে বলে আমি এখানে, কিন্তু হিনাটা কই? কিবা বলে আমি জানি না। শিনো বলে তোমার নাক দিয়ে গন্ধ শুকে হিনাটাকে খোঁজ করার চেষ্টা করো, কিন্তু কিবা হিনাটার গন্ধ পায় না। এজন্য তারা দুজন হিনাটা বলে চিল্লাতে থাকে। হাঁটতে হাঁটতে তারা সামনে একজন সিলিং ক্রপসদের নিনজাকে পড়ে থাকতে দেখে। শিনো বলে দেখে মনে হচ্ছে না সে বেঁচে আছে। সে সময় হিনাটা বের হয়ে আসে। হিনাটা বলে আমি অনেক নিচে চাপা পড়ে গিয়েছিলাম, আর সিলিং ক্রপসদের আরেকজন কই গেল? কিবা বলে চলো তাকে খুঁজি। হিনাটা বলে হ্যাঁ চলো, তাকে খুঁজে আমরা বের হয়ে যাই। শিনো বলে আমরা বাইরে যেতে পারবো না, হোয়াইট জেটসু আমাদের মতো ট্রান্সফর্ম হয়ে অ্যালাইড শিনোবিতে ঢুকে পড়ে যেতে পারে। কিবা বলে তুমি কি বলতে চাইছো? তুমি কি ভাবছো আমরা জেটসু? শিনো হিনাটাকে বলে তুমি তোমার বিয়াকুগান ইউজ করতে পারছো না কেন? কিবা রেগে শিনোকে বলে তুমি কি হিনাটাকেও সন্দেহ করছো? শিনো বলে কিবা তুমি নাক দিয়ে হিনাটার গন্ধ শুকতে পারো না কেন? এসব শুনে কিবা অনেক রেগে যায়। কিবা বলে কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব যে তুমি আসল শিনো? শিনো বলে হোয়াইট জেটসু আমায় ছুঁতেও পারেনি। কিবা বলে তোমার ইনসেক্টের মধ্যে থেকে তারা চাকরা নেবেই। শিনো বলে কিন্তু আমি আসল। কিবা বলে আমিও আসল। হিনাটা বলে আমিও আসল। শিনো বলে এভাবে কেউ বুঝবে না যে কে আসল। কিবা বলে এমন হলে আমরা একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবো, তাই আমি একাই গেলাম সিলিং ক্রপসদের মেম্বারদের খুঁজতে, বলেই সে চলে যায়। শিনো হিনাটাকে বলে এখন আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না, বলেই শিনো হিনাটাকে রেখে চলে যায়। একটু পর আমরা সিলিং ক্রপসের সেই নিনজাকে দেখতে পারি। নিনজাটি কাউকে দেখে বলে আমায় সাহায্য করো, কিন্তু সে তাকে সাহায্য না করে উল্টো মেরে ফেলে। এতে নিনজা চিল্লিয়ে উঠলে শিনো, হিনাটা আর কিবা আলাদা জায়গা থেকে শব্দ শুনে দৌড়ে যায় সেখানে, এবং তারা তিনজনই মৃত নিনজার সামনে গিয়ে জড়ো হয়। শিনো বলে এই তো সেই দ্বিতীয় সিলিং কর্পসের নিনজা, এর মাধ্যমে প্রমাণ হয় যে আমাদের মধ্যে কেউ নকল। কিবা মৃত নিনজার হাতে একটি কাপড়ের টুকরো দেখতে পেয়ে তা শুকতে থাকে এবং শিনোকে অ্যাটাক করতে যায়। শিনো বলে তুমি কি করছো? কিবা বলে এই কাপড় আমি তার হাত থেকে পেয়েছি, আর এটা তোমারই জামার সেরা অংশ। এখন তো মেনে নাও যে তুমি নকল। তুমি সবার প্রথমে এসব নকল নিয়ে কথা বলেছিলে, তোমার ওপর আমার সেই সময় থেকেই সন্দেহ ছিল। শিনো বলে আমি নকল হলে তোমাদের নকলের ব্যাপারে বলবই বা কেন? কিবা বলে তুমি ভেবেছিলে এটা করলে কেউ তোমায় সন্দেহ করবে না, কিন্তু আমি তোমার ফাঁদে পড়ছি না, বলে কিবা খুশি মারতে যায়। শিনো সেটি এড়িয়ে বলে দাঁড়াও, আমরা যদি লড়াই করি তাহলে কেউ একজন মারা যাবে, এটাই তো অ্যানিমিরা চায়। এখানে একজন নকল রয়েছেই, যদি দুজন নকল থাকতো তাহলে তারা দুজন মিলে একজনকে অ্যাটাক করতো। কিবা বলে তাহলে আমরা এখন কি করব? শিনো বলে চলো রক পেপার সিজার্স খেলি। হিনাটা বলে কি? শিনো বলে হ্যাঁ, যে হারবে তার দুজনের প্রশ্নের উত্তর দিতে হবে। কিবা বলে এসব না খেলে সরাসরি প্রশ্ন করলেই তো হয়। শিনো বলে না, রক পেপার সিজার্সই খেলবো।
এরপর রক পেপার সিজার্সে কিবা হেরে যায়। শিনো কিবাকে প্রশ্ন করে তোমার পছন্দ কি। কিবা বলে আমার রামেন পছন্দ আর আকামারোর সাথে খেলা পছন্দ। এরপর আবারও তারা রক পেপার সিজার্স খেলে। এতে হিনাটা হেরে যায়। শিনো হিনাটাকে জিজ্ঞেস করে তোমার কি পছন্দ। হিনাটা বলে আমার অনেক কিছুই পছন্দ, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ মিষ্টি। কিবা বলে সত্য বলো যে তোমার নারুটোকে পছন্দ। এই শুনে হিনাটা লজ্জা পেয়ে যায়। এরপর রক পেপার সিজার্স খেলায় শিনো হেরে যায়। কিবা বলে আমি এবার তোমায় এমন এক প্রশ্ন জিজ্ঞেস করব যেটা শুধু আসল শিনোই জানে। তো বলো, যখন আমরা সাসকেকে খোঁজার মিশনে গিয়েছিলাম তখন তুমি মিশনে ছিলে না, সে সময় তোমার কেমন লেগেছিল? শিনো বলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিবা বলে এভাবে করলে আমরা বুঝবো কিভাবে। এরপর তারা আবারও রক পেপার সিজার্স খেলে। শিনো আবারও হেরে যায়। শিনো বলে এখন খেলা শেষ। কিবা এই শুনে রেগে যায়। শিনো বলে ক্যাপ্টেন ইয়ামাটোকে অ্যানিমিরা নিয়ে গেছে, এর মানে তারা ভালোভাবে আমাদের কপি করতে পারে। তো এখন তোমাদের দুজনের মধ্যে কারো ওপর আমার বিশ্বাস নেই বলে শিনো কিবাকে অ্যাটাক করে। হিনাটা চিল্লিয়ে বলে আমিও তোমার সাথে কিবা। এবার আবার মনে হচ্ছে শিনোই নকল এবং হিনাটা শিনোকে আগুনের মাঝে আটকে ফেলে। একটু পর শিনোকে আর দেখা যায় না। তখনই কিবার পেছন থেকে হিনাটা বলে এখন রাস্তা সাফ হয়ে গেছে এবং আমরা দেখতে পারি হিনাটাই হোয়াইট জেৎসু। হোয়াইট জেৎসু কিবাকে বলে আসলে ইয়ামাটো অনেক সাহায্য করেছে। কিবা বলে তার মানে এতক্ষণ আমি আসল শিনোর সাথে লড়লাম। তখনই শিনো পেছন থেকে এসে বলে হ্যাঁ, আর এবার হোয়াইট জেৎসু তুমি শেষ। জেৎসু বলে তুমি কিভাবে বেঁচে আছো এখনো? শিনো বলে তোমাদের জন্য আমার অনেক ইনসেক্টকে মরতে হয়েছে। কিবা বলে তো এতক্ষণ আমরা তোমার ইনসেক্টনের সাথে লড়েছি। জেৎসু শিনোকে বলে তুমি কিভাবে জানলে যে আমি নকল? শিনো বলে আমি জানতাম না, কিন্তু এটা জানতাম যদি আমি মারা যাবার ভান করি তাহলে নকল বের হয়ে আসবে একজনকে একা পেয়ে। আসলে শিনো রক পেপার সিজার্স খেলে আসলকে সিগন্যাল দিতে চাইছিল, কিন্তু কিবা তা ঠিকমতো বুঝতেই পারে না। জেৎসু বলে কোনো ব্যাপার না, তোমাদের দুজনকেই মারবো। শিনো বলে তোমার ওপর আগে থেকে আমার ইনসেক্ট জুৎসু দেওয়া বলে শিনো টর্নেডো ইনসেক্ট জুৎসু দিয়ে জেৎসুকে মেরে ফেলে এবং বলে কিন্তু আসল হিনাটা কই? একটু পর তারা হিনাটাকে খুঁজে পায়। হিনাটা বলে এতক্ষণ কি হয়েছে? শিনো বলে অনেক কিছুই, কিন্তু একটা জিনিস জানতে পারলাম। হিনাটা বলে কি? শিনো বলে যে তুমি নারুটোকে পছন্দ করো। এ শুনে হিনাটা লজ্জা পেয়ে যায় এবং তার মুখ সম্পূর্ণ লাল হয়ে যায়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 280 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা মিফনের টিমকে দেখতে পারি। দুজন গার্ডের কাছে সেকেন্ড কোম্পানি কুরোৎসুচি আসে। অন্যদিকে কাঙ্কুরো দেইদারাকে পাহারা দিতে থাকে। সে সময় একজন সামুরাই এসে কাঙ্কুরোকে বলে তুমি একটু রেস্ট নাও, আমি তাদের দেখছি। এ শুনে কাঙ্কুরো রেস্ট নিতে থাকে। দেইদারাকে সালামান্ডার ভেতরে দেখা যায়। তখনই সেই সামুরাই সালামান্ডারের ফাঁকা জায়গা দিয়ে দেইদারাকে বলে দেইদারা আমি জেৎসু, আমি তোমাকে এখান থেকে বের করতে এসেছি। এ শুনে দেইদারা খুশি হয়ে যায়। জেৎসু সালামান্ডারটি কাটার চেষ্টা করতে থাকলে অনেক শব্দ হয়। কাঙ্কুরো এতে জেগে যায়। তখনই সেখানে কুরোৎসুচি এসে পড়ে। কুরোৎসুচি ফাঁকা জায়গা দিয়ে দেইদারাকে বলে বড় ভাই দেইদারা তুমি বেঁচে আছো? দেইদারা বলে কুরোৎসুচি তুমি আমাকে বাঁচাতে এসেছো? কুরোৎসুচি বলে না, আমার শুধু তোমার সাহায্য দরকার। তুমি কি জানো মাদারা কই? দেইদারা বলে আমি জানি না, এমনকি জানলেও বলবো না। কুরোৎসুচি বলে শোনো, এখন তুমি মরে গেছো, কাবুটো তোমায় ইউজ করছে, প্লিজ বলো। এতেও দেইদারা রাজি না হলে কুরোৎসুচি বলে সাসকে কই? দেইদারা বলে কি, সাসকেকেও রিঅ্যানিমেট করা হয়েছে নাকি? কুরোৎসুচি বলে সাসকে এখনো বেঁচে আছে। এ শুনে দেইদারা রেগে যায় এবং চিল্লিয়ে বলে আমি সাসকেকে আমার আলটিমেট আর্ট দিয়ে মেরে ফেলেছি, কিন্তু তারপরও সে কিভাবে বেঁচে আছে? কুরোৎসুচি বলে তোমার মরার পরেও সাসকেকে আমি দেখেছি, সে বেঁচে ছিল, এমনকি রাইখাগের সাথেও লড়েছে। এখন সে আকাৎসুকির সাথে হাত মিলিয়েছে। এ শুনে দেইদারা অবাক হয়ে যায়। কুরোৎসুচি জেৎসু সামুরাইকে বলে ঠিক বলছি না আমি? জেৎসু বলে হয়তো। দেইদারা বলে সে কিভাবে মরল না? তখন একজন সামুরাই জেৎসুকে চিনে ফেলে এবং তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। তখন মাটির নিচ দিয়ে আরো জেৎসু বের হয়ে আসে। একটু পর দেইদারা সালামান্ডারের ভেতর থেকে বের হয়ে আসে। কাঙ্কুরো দেইদারাকে বলে
তুমি আবার লাইটনিং স্টাইল তলোয়ার থাকা সত্ত্বেও কিভাবে বের হলে? জেৎসু বলে আমার সাহায্যে। বলেই দেইদারা আর জেৎসু পালাতে থাকে। কাঙ্কুরু আর সামুরাইরাও পিছু নেয়। দেইদারার সামনে চুকিটিকে দেখা যায়। সে দেইদারাকে বলে তোমরা যাও, আমি তাদের দেখছি। বলেই চুকিটি হিডেন ফ্রোস্টুৎসু ইউজ করে। এতে সবকিছু সাদা হয়ে যায়। সে সময় মিফুনেও সেখানে এসে পড়ে। কিন্তু তখনই কাবুটো রিঅ্যানিমেশন জুৎসু রিলিজ করে দেয়। এতে করে চুকিচি বক্সের ভেতরে ঢুকে যায়। একজন সেন্সরি নিনজা মিফুনেকে বলে আমি দেইদারাদের সেন্স করতে পারছি। এরপর আমরা জেৎসু আর দেইদারাকে দেখতে পারি। দেইদারা মাটিতে বম সেট করতে থাকে যেন মিফুনেরা এলে মাটি বিস্ফোরণ হয়। তখনই সেখানে কাঙ্কুরোরা এসে পড়ে এবং মাটি বিস্ফোরিত হতে শুরু করে। দেইদারা পিছু ঘুরলে শাশুড়ির পাপেটের দড়ি দিয়ে কাঙ্কুরো দেইদারাকে বেঁধে ফেলে। তখন একজন লাইটনিং স্টাইলে নিনজারা দেইদারাকে অ্যাটাক করতে আসে। কিন্তু তার লাইটনিং স্টাইল দুর্বল হওয়ায় দেইদারার কিছুই হয় না। নিনজাটি দেইদারার শরীরের একটি বম সেট করে দেয়। বমটি বাস্ট হওয়ার একটু আগে মিফুনে নিনজাদের সেখান থেকে নিয়ে আসে এবং দেইদারার শরীরে বম ব্লাস্ট হয়। সে মারা গেলে একটু পর আবারও রিভাইভ হতে থাকে। এ দেখে দেইদারা বলে কি হচ্ছে এসব? জেৎসু বলে তুমি অমর, এটাই তোমার বডি। এরপর আবারও জেৎসু আর দেইদারা সেখান থেকে পালিয়ে আসে। দেইদারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে এই বডি কোনো আর্ট নয়। শাশুড়ি থাকলে আমায় কিছু বলতে পারতো, কিন্তু সে এখানে নেই। তখনই দেইদারা তার সামনে সাসকেকে দেখতে পারে। দেইদারা রেগে বলে তুমি বেঁচে আছো কি করে? সাসকে বলে নারুটো কই? দেইদারা বলে আমি জানি না, কিন্তু তোমার এখন আমার সাথে লড়তে হবে। সাসকে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে। দেইদারাও তার পিছু নেয়। সাসকে অনেক দূরে চলে আসে। দেইদারা বলে দাঁড়াও। তখনই সাসকে তার আসল ফর্মে এসে পড়ে এবং আমরা দেখতে পারি এতক্ষণ কুরোৎসুচি সাসকের বেশ ধরেছিল। এবং তখনই পাশ থেকে মিফুনের লাইটনিং স্টাইল তলোয়ার দেইদারার শরীরে ঢুকিয়ে দেয়। কাঙ্কুরো আবারও সালামান্ডারের ভেতরে দেইদারাকে ভরে ফেলে। কুরোৎসুচি বলে ভাই দেইদারা মনে হচ্ছে না কিছু বলবে, আমি চলে যাচ্ছি। মিফুনে বলে এটা হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ এপিসোড দুটি কেমন লাগলো? এই দুটি এপিসোড একটু ছোট, তাই হয়তো তোমাদের মন খারাপ হতে পারে যে এপিসোডগুলো এত ছোট কেন, কিন্তু অরিজিনালি এপিসোডগুলো একটু ছোট। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যায় সবার আগে। আর সবাইকে ঈদ মোবারক।